হ্যালো বন্ধুরা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ম্যাজিক। আশা করি সকলে অনেক 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে চমৎকার একটি ম্যাজিক দেখাবো। যেই ম্যাজিকটি যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতেই হবে। তো বন্ধুরা, আমি ম্যাজিকটি শেষে আপনাদেরকে ম্যাজিকের কৌশলটিও শিখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আপনাদেরকে সরাসরি ম্যাজিকে নিয়ে যাই। বন্ধুরা, প্রথমে আমি এই বেলুনটিকে ফুলিয়ে নিব। তারপরে দেখুন আমি কি করি, এটিকে আমি ফুলিয়ে নিচ্ছি। এই বন্ধুরা, আমি এটিকে বেঁধে নেই যাতে করে হাওয়া বের না হয়। এই বন্ধুরা, আমি এটিকে বেঁধে নিলাম। এই যে দেখুন, এটি কিন্তু আর হাওয়াটা কিছু বের হচ্ছে না। এই যে দেখুন, আর কিছু কোথাও কিন্তু কিছু এই লাগানোও নেই। এই যে দেখুন বন্ধুরা, এই যে ভালো করে আপনারা লক্ষ্য করুন। আচ্ছা, এখন আমি কি করব, এখন এটিকে আমি এই আগুন দিয়ে পুড়িয়ে আপনাদের সামনে দেখাবো। এই যে দেখুন, এই আমি আগুন জ্বালালাম। এই দেখুন, আপনারা দেখুন, এই যে দেখুন, কিছু কিন্তু আর হচ্ছে না। এই যে দেখুন বন্ধুরা, বেলুনটি কিন্তু ফাটলো না বা কিছু হলো না। এই যে দেখুন, এখানে কিন্তু এই যে আগুনের কিন্তু মানে কালি লেগে আছে, তার মানে বেলুনটি কিন্তু আমি তাপ দিয়েছি এই আগুন দিয়ে, আপনারা কিন্তু দেখেছেন। তো বন্ধুরা, বেলুনটি কিন্তু কিছু হয়নি। তো বন্ধুরা, চলুন এখন আপনাদেরকে ম্যাজিকটি শিখিয়ে দিই। বন্ধুরা, যদি ম্যাজিকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উইথ এভরিথিং এর সঙ্গেই থাকবেন। বন্ধুরা, ম্যাজিকটি শেখানোর আগে আপনাদেরকে দেখিয়ে নিব যে এই বেলুনে এই আগুন জ্বালালে মানে আগুনের যদি তাপ দেয় তাহলে বেলুন ফাটে কিনা। আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে নিই এটা। এই যে দেখুন, আমি তাপ দিলাম, এই যে দেখুন বেলুনটি কিন্তু ফেটে গেছে। আমি কিন্তু অনেকটা ভয় পেয়েছি আর কি। তো বন্ধুরা, চলুন এখন দেখাই কিভাবে আমরা আগুন যদি জ্বালাই বা বেলুনে যদি আগুন দিয়ে তাপ দিই তাহলে বেলুন কিভাবে এটা করলে বেলুনটা ফাটবে না। বন্ধুরা, প্রথমে কি করতে হবে, প্রথমে হলো এই একটি বেলুনের মধ্যে পানি ভরে নিতে হবে। এই পানি ভরে নিচ্ছি আমি। এই বন্ধুরা, আমি এই বেলুনটিতে পানি ভরে নিলাম। এই যে দেখুন, পানি ভরে নিয়েছি, একটু কমিয়ে নেই এই আর কি। এই যে দেখুন বন্ধুরা, আমি বেলুনটিতে পানি ভরে নিয়েছি। এই যে তারপর একটু মুছে নিই, মুছে নিলাম একটু। আচ্ছা, এখন এটিকে আমি ফুলাবো। বন্ধুরা, আমরা খুব বেশি ফুলাবো না। খুব বেশি ফুলালে কি হবে, এই বেশি প্রসারণের ফলে বেলুনটি কিন্তু ফেটে যেতে পারে। আপনারা যখন ম্যাজিকটি দেখাবেন তখন বেলুনটি কিন্তু ফেটে যেতে পারে। আর আবার আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে খুব বেশি প্রসারণ হলে এই যে এটা হলো বেশি স্বচ্ছ হয়ে যাবে, বেলুনটা তখন বেশি স্বচ্ছ হয়ে যাবে। ভিতরে যে আপনারা পানি দিয়েছেন এটা কিন্তু দর্শক বুঝে যাবে বা সামনে যারা থাকবে এটা বুঝে যাবে। আর আপনারা বেলুন ফুলানোর সময় অবশ্যই আপনারা এই হাতটাকে এইভাবে সামনে দিয়ে ধরবেন, যাতে করে এই হাতটা সামনের দিকে দিলে কি হবে, যাতে করে এই ভিতরে যে পানিটা আছে এটা সামনের দর্শকরা বুঝতে পারবে না। তারপরে আপনারা এই হাতটাকে এইভাবে দিয়ে এই একটা গিট দিয়ে নেবেন যাতে করে ভিতরকার হাওয়াটি বের না হয়ে যায়। আপনারা এইভাবে একটু চেপে দেখাতেও পারেন যে এই যে দেখুন, এটি কিন্তু আসলেই বেলুন সংকোচন সম্প্রসারণ হচ্ছে কিন্তু। তো তারপরে কি করতে হবে, আপনারা এইভাবে ধরবেন, এভাবে বেলুনটিকে ধরবেন। আর আগুনটা একটু নিচ থেকে জ্বালাবেন, নিচ থেকে সরাসরি কিন্তু আপনারা এখানে এইভাবে ধরে জ্বালাবেন না। জ্বালালে কি হবে, আপনারা একটু এই পানি যেখানে যে যতটুকু পানি জায়গা দখল করে আছে এই পানির একটু এদিক সেদিক হলেই কিন্তু বেলুনটি ফেটে যেতে পারে। তো কি করতে হবে, প্রথমে এই একটু নিচে প্রথমে জ্বালিয়ে নিতে হবে। দেখুন, জ্বালানোর পরে তারপরে আমরা এই সোজা পানির উপরে এই যে দিচ্ছি। এই যে দেখুন পানির যেখানে আছে সেইখানে তাপ দিচ্ছি। এই ফেটে গেল, একটু পানি ছাড়া অন্য জায়গায় লাগার কারণে কিন্তু বেলুনটা ফেটে গেছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে আস্তে আস্তে করে ঘুরাতে থাকবেন। আপনাদেরকে আবার আমি এই বেলুনটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই। আপনাদেরকে আমি আবার এটা দিয়ে দেখাই। এই যে দেখুন,
এই দেখুন, এই তাপ দিলাম, এই যে দেখুন বন্ধুরা, এই যে তাপ দেওয়ার এটা কিন্তু এটা এরকম রয়ে গেল, কিন্তু বেলুনটা কিন্তু কিছু হলো না। বন্ধুরা এই ছিল ম্যাজিক। আশা করি আপনারা ম্যাজিকটি বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমাদের কমেন্ট বক্সে লিখলে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে ম্যাজিকটি বুঝিয়ে দিব, অথবা কমেন্ট বক্সে রিপ্লাইয়ের মাধ্যমে ম্যাজিকটি বুঝিয়ে দিব। ধন্যবাদ সকলকে।